মহলে ভালো লাগছে না। আর কতদিন হলো এই মহল ভালো লাগছে না। যদি একটু সময় দিতে তাহলে অন্য জায়গাতে ঘুরে আসতাম। হ্যাঁ বেগম, তুমি ঠিকই বলেছো। আমারও মনটা যাচ্ছে আমি স্বর্গ রাজ্যে যাওয়ার জন্য। জানি না প্রজারা কেমন আছে আমার এই স্বর্গ রাজ্যের প্রজারা। মহারাজ, তাহলে তো ভালোই হলো মহারাজ। তাহলে যাওয়া যাক। কিন্তু কই দেখা গেলে নাকি বড় নদী পার হতে হয়। তোমার অনুমান সত্য বেগম, তোমার অনুমান সত্য। তুমি ঠিকই বলেছ, ওই স্বর্গ রাজ্যে গেলে একটা বড় নদী পার হতে হবে। কিন্তু বেগম, ওই নদী পার হওয়ার জন্য ভালো মাঝিও আছে। ওই মাঝিরা আমাদেরকে সুন্দরভাবে ওই নদী পার করে দেবে। ঠিক আছে মহারাজ, তবে তাই চলো। বেগম, তুমি অঙ্ক করে যাও। আমি সেনাপতি বাবুল তাকে ডেকে তাকে রাজ্যের কিছু ভার দিয়ে আমি তোমার সন্তানকে নিয়ে তোমাকে নিয়ে আমি শঙ্খ রাজ্যে চলে যাব। যাও বেগম। ঠিক আছে, যাবো না। তাড়াতাড়ি চলে আসবেন। তাড়াতাড়ি চলে আসবে। আমাকে মধ্য ভাবিয়ে তুলেছে ওই নদী পার হতে অনেক সময় লাগে। জানি না মেহেরবান খোদা তাআলা আমার ভাইকে কি রেখেছে। সেনাপতি বাবুল খা, এই সেনাপতি বাবুল খান, আচ্ছা কই নাই উনো ওই নদী পার হতে অনেক সময় লাগে। জানি না মেহেরবান খোদা তাআলা আমার ভাইকে কি রেখেছে। যাক যাই লেখুক না কেন, আমার ভাইকে যা করবে তাই হবে। কোথায় সেনাপতি বাবুল খা? আদেশ করুন। যাব না, আদেশ। সেনাপতি বাবুল খা, কালে বুদ্ধ সে আমি সভ্য রাজ্যে চলে যাব। আমি না আসা পর্যন্ত এই রাজ্যের দায়িত্ব থাকবে তোমার উপর। আমি যে আদেশগুলো তোমাকে করবো সেই আদেশগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। আর শোনো, কোনো সমস্যা হলে তুমি আমাকে স্মরণ করবে। একটা কথা মনে রেখো, আমি তোমাকে যা বলে দিয়েছি তুমি তাই করবে। এর ব্যতিক্রম হবে, পরিণাম হবে ভয়ঙ্কর। বড় মজলিসে হাজারো লোকের সম্মুখে আমাকে অপমান করে সেই মজলিস থেকে বের করে দিয়েছিলেন। সেদিন থেকেই আমি সেই অপমানের জ্বালা বুক থেকে নিবাতে পারছি না। এখন থেকে আমি এমন চাল চালবো আর কেন নিব আমি ওই সিংহাসনটা।